হ্যালো, অ্যাডিক্টেড টু কুকিং থেকে আমি সুপর্ণা। আজ নিয়ে এসেছি পনির পরোটা। এর আগে বহুবার আমি পরোটা রেসিপি করেছি, কিন্তু আজ একেবারে অন্য স্বাদের একটা পরোটা, যেটা সত্যি বলছি অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করা। তো পনির পরোটা করার জন্য আমি 100 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। তার ভিতরে দিয়েছি একটা কিউব চিজ এবং সেই সঙ্গে নুন, গোলমরিচ গুঁড়ো, একটু চিনি, চিলি ফ্লেক্স এবং একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। আর তারপরে আমি আটাটাকেও একটু নুন, চিনি আর একটু তেল দিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে সুন্দর করে সফট একটা ডো বানাবো। তো আমরা সবাই কিন্তু মোটামুটি আলু পরোটা, কড়াইশুঁটির পরোটা বা ভিন্ন স্বাদের বিভিন্ন লাউ পরোটাও আমি করে দেখিয়েছি। আমরা কম বেশি একটু সবাই এই পরোটাগুলো করে থাকি বাড়িতে, কিন্তু পনির পরোটাও আমরা করি। কিন্তু আজকে আমি সেকেন্ড টাইম করলাম এটা। সত্যি বলছি অপূর্ব হয়েছিল এই পরোটাটা। তো পনিরটা প্রথমে আমি গোল গোল করে নিলাম, ওদিকে আটা মেখে একটু তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কয়েক মিনিটের জন্য। আর আমি শুধু সাদা তেল এখানে ব্যবহার করিনি, আমি তেলের সঙ্গে অল্প একটু ঘি মিশিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে পনিরটাকে গোল গোল করে একটা লেচি কেটে নিয়েছি। এইবার আমি আটাটা কিন্তু একই রকমভাবে একটু মেখে নিয়ে এটাকে আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো। অনেক সময় দেখা যায় কি, পরোটার মধ্যে যে পুরটা থাকে সেটা অনেক সময় খুঁজেই পাওয়া যায় না, কিন্তু আজকে আমি যে পরিমাণে লেচিটা নিয়েছি আটার, ঠিক একই পরিমাণে আমি কিন্তু পনিরেরও যে লেচি কেটেছি আমি, সেই গোলাটাও কিন্তু আমি নিয়েছি, যাতে করে মুখের মধ্যে একটু অন্তত পনিরটা পড়ে, তবেই না খেতে ভালো লাগবে। পনির পরোটা বলবো, অথবা মুখের ভিতর তখন আমি পনিরই খুঁজে পাবো না। তাই একটু পনিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। তাই এখানে বাটি তৈরি করে নিলাম, যেহেতু ডোটা ছিল খুব সফট, তাই সহজেই বাটিটা হয়ে গেল। বাটিটা এমনভাবে করতে হবে যেন আমি পুরটা দেওয়ার সময় ওটা নিচের দিকে নেমে যায়। পুরটা নিচের দিকে গেলে তাহলে দেখবি খুব সুন্দরভাবে সেট হয়ে যায় ভিতরে পুরটা। তো এবার আমি সুন্দর করে এটাকে দিয়ে দিলাম ভিতরে, তারপর একটু গোল করে চেপে নিলাম। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পনিরটা ভরে সুন্দর করে নেবো আগে। খুব একটা যে আমরা পনির পরোটা বা লুচি খেয়ে খাই রোজ রোজ তা না, খুব কম সময় আমি এটা করে থাকি। আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই মনে হলো একটু পরোটা বানিয়ে নিই পনিরের সঙ্গে, তো সেটাই করলাম আজ। খুব সুন্দর করে আমি পুরগুলো ভরে নিলাম। তোমাদের আমি দেখাবো যে একটা পরোটা থেকেও একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি, এত সুন্দরভাবে এটা মাখা হয়েছে, একটুও বাইরে বেরোয়নি। এদিকে আমি তাওয়াটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। খুব অল্প তেল দিয়ে আমি এটা ভাজবো, যাতে খাওয়াটা মানে সার্থক হয়। বেশি তেল দিলে সেটা তো খুব একটা ভালো না খেতে। আবার এখানে ময়দাও আমি ব্যবহার করিনি, কারণ ময়দাটা আমাদের জন্য খুব সুখকর কিছু নয়, স্বাস্থ্যকর নয়, তাই সেটা আমি করিনি। আটা দিয়েই করছি পরোটাটা। আশা করি সকলের এটা খুব ভালো লাগবে। দেখো পরোটাটা এত সুন্দর করে বেলে নিয়েছি, এত সফট হয়েছিল ডোটা, একটা ফোঁটা কোথাও কিন্তু এটা ছিঁড়ে যায়নি বা ফেটে যায়নি। খুব সুন্দর করে এটা করে নিলাম। এইবার আমি এক এক করে এগুলোকে ভেজে নেব। তোমরা কে কে পরোটা, কী পরোটা, কত ধরনের পরোটা বানাও, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখো কত সুন্দর করে আমি এবার এই পরোটাটাকে ভেজে নেব। খুবই অল্প দিয়েছি, 1 চামচ দিয়ে আমি তেলটা দিলাম, তেল আর ঘি মিশিয়ে, সেটাতেই আশা করছি হয়ে যাবে। লাগলে পরে একটু সামান্য দেওয়া যেতে পারে, বা ব্রাশ করেও অনেকে এটাকে করে নিতে পারে। তো দেখো অল্প একটু দিয়েছি আমি। প্রত্যেকটা পরোটা এত সুন্দর করে রুটির মতো ফুলে উঠেছে, আর পুরো ভিতরে একটা পকেট তৈরি হয়ে গেছে। আমি তোমাদের পরে দেখাবো এটা যে কতটা সুন্দরভাবে প্রত্যেকটা পরোটা ফুলেছে। আর এই যে স্বাদ, এটার সঙ্গে কোনো তরকারি না হলেও চলে, এটা আচার দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। সেই সঙ্গে যদি কেউ মনে করে টক দই দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি প্রত্যেকটা পরোটা তৈরি করার সময় এতটা আনন্দিত হয়েছি, তার কারণ প্রত্যেকটা পরোটায় একদম ফুলে পুরো বলের মতন হয়ে গেছিলো। অসম্ভব মজা লাগে যখন এই ধরনের কোনো খাবার করতে গিয়ে এই রকমভাবে খুশি হওয়া যায়, মানে ইচ্ছাটা পূরণ হয় আর কি। তো আমারও সেই রকমই অবস্থা, প্রচণ্ড আনন্দিত হয়েছিলাম আজকে, কারণ প্রত্যেকটা পরোটা লুচির মতো পুরো ফুলে গেছিলো। তোমরাও দেখে বুঝতে পারছো আশা করি যে কতটা ভালো হয়েছিল পরোটাটা। সো টেস্টি অ্যান্ড নাইস। আমার এদিকে
আমি আজ খুব সুন্দর করে একটা পাতলা আলুর তরকারি করেছিলাম, তোমাদের দেখাচ্ছি যে পকেটটা তৈরি হয়েছে ফোলার ফলে অতিরিক্ত ফুলেছে, যার ফলে একটা পকেট তৈরি হয়েছে। পকেটের মধ্যে দেখো তোমরা পুরটা কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে সমানভাবে। আমি এতগুলো পরোটা বানিয়েছি কারণ সবাই খাবো। তোমরাও কিন্তু ছুটির দিনে অবশ্যই এটা ট্রাই করো আর খেয়ে বলো কেমন হয়েছে। সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই সকলকে।